লোকসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে, আর দামামা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই মনে মনে প্রস্তুতি নিতে শুরু করেছে যে কাকে ভোট দেবে এবং কাকে ভোট দেবেন না। বিশেষ করে যারা এবার নতুন ভোটার, তারা কি বলতে চাইছে, ভোট প্রসঙ্গে তাদের মতবাদ কী এবং তাদের মনে কী রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, তোমার নাম? অভিজিৎ কর। এবার তো প্রথম ভোট দিচ্ছ। হ্যাঁ, তো এবার যে প্রথম ভোট দিচ্ছ, তোমার এই লোকসভা নির্বাচন তো একটা বড় ফ্যাক্টর। তো তুমি কি মনে রেখেছো যে যে প্রার্থী হবে না তার কাছ থেকে তার ডিমান্ড কি হবে তোমার? ডিমান্ড এটাই যে আজকাল যে আমাদের কালচিনি ব্লকে একটা কলেজ নেই ভালো, যাদের আলিপুরে যেতে হচ্ছে, বীরপাড়া যেতে হচ্ছে, আশেপাশে একটা কলেজ হলে ভালো হতো এবং স্বাস্থ্যকেন্দ্র উন্নত হোক, এটা চাই। আর সবচেয়ে বড় সমস্যা আমাদের ব্লকে এখন জলের, যেটা মানে জল নিকাশি ব্যবস্থাটা, সেটা যেই প্রার্থী জয়ী হোক তারা যেন সেই কাজটা করে, আমি এটাই আশা রাখি তাদের থেকে। তোমার নাম? সায়ন সরকার। আচ্ছা, তোমার তো এবার প্রথম ভোট। হ্যাঁ, মানে লোকসভা ভোট প্রথমবার। তুমি কি চাও? চাই বলতে সর্বপ্রথম যেটা হচ্ছে, আমরা চাই আমাদের মানে সমাজের সার্বিক উন্নয়ন হোক। তার মধ্যে যেটা 1 নম্বর স্বাস্থ্য, 2 নম্বর শিক্ষা ব্যবস্থা মানে আমাদের এখানকার স্কুল কলেজগুলো, মানে কলেজ তো আমাদের অনেক দূরে যেতে হয়, যেটা ও বললো। তো কলেজের আমাদের ব্লকে একটা কলেজ হলে খুব ভালো হয়। এবং যেটা এখন আমরা যেহেতু মানে কলেজ আমাদের তো কমপ্লিট হয়ে গেছে, তো বেরোজগার মানে বেকারত্বটা আমাদের কাছে একটা এখন বড় ইস্যু, যেটা আমাদের চাকরি প্রার্থী যেহেতু আমরা, তো আমরা চাই যে আমাদের রাজ্য এবং দেশে যে ব্যাপারটা চলছে বেকারদের নিয়ে, সেটা শর্ট আউট হোক, মানে সমস্যা সমাধান হোক। এবং যেটা হচ্ছে আমাদের ব্লকে ছেলেপেলেদের খেলাধুলারও যে ব্যাপারটা, সেটার প্রতিও যদি একটু মানে কেউ যেই জিতুক, দল ম্যাটার করে না আমাদের কাছে, যেই প্রার্থী জিতুক তারা যদি সেখানে একটু মানে দৃষ্টিপাত করে, সেটাও মানে অনেকটা মানে আমাদের দরকার আর কি এইসব জিনিসগুলো। আপনার নাম? বিভূষণ ব্যানার্জি। আচ্ছা, তো এবার তো লোকসভা নির্বাচন, তো লোকসভা নির্বাচনে একটা মানে থাকে যে প্রার্থীদের কাছ থেকে কিছু চাওয়ার থাকে, তো তোমার কি চাওয়ার আছে? আমাদের এলাকাটা আসলে মেন তো চা বহুল এলাকা, তো চা বাগানগুলো আজকালকার দিনে সবাই জানে যা অবস্থা, চা বাগানগুলো সব বন্ধ হয়ে আছে। তো চা বাগানগুলো যদি খোলা যায় তাহলে ব্যবসাপাত্র সবারই ভালো হবে। আর 2 নম্বর কথা শিক্ষা ব্যবস্থার এখন বর্তমানে সব প্রাইমারি স্কুলগুলো যেভাবে বন্ধ হচ্ছে, তারপরে বেশিরভাগ লোক যারা চা বহুল এলাকায় লোক, তারা প্রাইভেট স্কুলে নিজেদের ছেলেমেয়েদের পড়াতে পারে না। তো যদি সরকারি স্কুলগুলো ভালোভাবে আরও পরিচালনা করতে পারে ভালোভাবে, তাহলে আমাদের সবার ক্ষেত্রে সুবিধা হবে। চা বাগান এলাকা মানে এইদিকে হইলেও স্কুল ভালো নাই, হসপিটালও নাই, এমনি আর পানির ব্যবস্থাগুলো ভালো হয় না। সকালে 1 ঘন্টার মধ্যে দেয়, আর প্রতিবার বেশি দেয় না। শুনে নিলাম কালচিনি এলাকার যুবকেরা কি চাইছে। তারা নতুন ভোটার, তাদের অনেক আশা রয়েছে। সেই আশাগুলো এই লোকসভা নির্বাচনে যিনি জয়ী হবেন তার কাছে কিন্তু তারা রাখবেন। তাদের সেই আশা পূরণ হয় কি না তাই দেখার পালা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।